রাত ৩টার সময় নবীগঞ্জনে যাইবার সময় ফুলের উপরে দেখবা এখন জোয়ান বইয়া মরি যার ফোন করে আর মরে কি গুল লগাবে মাতো হুজুর বুঝতা না হুজুরে বুঝেই না কোনবাই ডাকটা হইছে যে মাতই না আছে নি না মুসলমান আছে আশা করি হকা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুনিয়াইতনে যাওয়ার বাদে নবীজিরে 3 দিন জমিনের উপরে রাখা হইল 3 দিন বাদে নবীরে জমিনের পেটো আরাম রাখা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর শরীরে ফুলাউলা মারছিল নি মাতোয়া মুসলমান নবীজির শরীরে ফুলাউলা মারছিল নি আপনার 3 দিন লাশ রাখেন না দেখেন না কিতা হয়েছে আসা আপনার শরীরে গন্ধ হইব দুর্গন্ধ হইব না সুগন্ধ হইব আল্লাহর রাসূলের শরীরের মাঝে কোন দুর্গন্ধ হইছিল নি জি না আমরা মরলে জানাজা লাগেনি নবীর জানাজাকে পড়াইছেন দেই খোকা খালি যে নবী আমার লাগানা রোলা রোলা তেড়া তেড়া মাতিল যায় দেই মাতো নবীর মৌত তো আমার লাগান নাই রে ভাই নবীর জানাজা তো আমরা জেলা ইমামতি করিয়া করা ইলা নাই সাহাবি সকল গ্রুপ গ্রুপ হইয়া গেছেন আল্লাহ রসুলের সালাম দিয়া নবীর সামনে দিয়া দিয়া গেছেন জুড়ে কই সুবহানাল্লাহ নাকি তা ওইল বেশ কম রসুলে ফরমাইন আমি নবী নাই সমস্ত পয়গাম্বর হল কবর শরীফ জিন্দা খালি জিন্দা নাই আল্লাহ আমরারে নবী অকলরে রিজেক দিয়া নবী দুনিয়াইতনে বিদায় নিছেন ঠিক আমিও কইয়ার আপনিও কইতে হইব নবী ইন্তেকাল করছেন ঠিক নবীর ইন্তেকাল হইছে কিন্তু আমার লাখান নাই আর আমার মরার বাদে 1 মাস 2 মাস বাদে লাশ উঠাইলে লাশর চিহ্ন বন্য থাকে না ফসিয়া হাড্ডি পর্যন্ত আলাদা হয়ে যায় শরীর মাটির লগে মিশি যায় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত পয়গাম্বর অগলরে আল্লাহ কবর শরীফ রাখার সাথে সাথে আল্লাহ আবার পুনরায় তারারে জিন্দা করিলেন না জুরে হোক সুবহানাল্লাহ সমস্ত পয়গাম্বর অগলরে জিন্দা করবার আমার নবীরে মনে করে আল্লাহ মাটির লগে মিশাই দিবা আমার নবীরে আল্লাহ তো বসে আমার ভাই হল বন্ধু হল নবীজিরে যখন আজরাইলে কইলে ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে আমি আমার খাস শুরু করব তখন আল্লাহ রসুলে উঠিয়া কইলা ভাই জিবরাইল আমার উম্মতর ব্যাপারে কিচ্ছু কইবানি আমি যাইতাম কি আমার উম্মতর কিছু তখন আল্লাহ উনায় দেন জিবরাইল আমার হাবিবরে জানাইয়া দেও আমার বন্ধুরে আমি দুনিয়াইতে আনিলেও তান উম্মতর প্রতিনিয়তর খবর প্রতি সময়কুর খবর আমি আল্লাহ তান আমার হাবিবর খিদমত আমি পৌঁছাই সুবহানাল্লাহ এদা নবীজি ফরমাইন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম আমি নবী দুনিয়ায় তাকা দিলা তোমরা লাগি বালা আমি নবী দুনিয়াইতনে যাওয়া আমার উম্মতর লাগি হলা বালা ইয়া রাসূলুল্লাহ আমার ভাই বাঁচিয়া থাকলে আমারে টাকা দিব পয়সা দিব বিপদে সাহায্য করব আপনি নবী বাঁচিয়া থাকলে যে কেউ ইমানের চোখে দেখব তার জীবন সার্থক সাহাবি হইব ইমানের উপরে মরলে ই মানুষ বিনা হিসাবে জান্নাতি হইব নবী গো আপনি কইলা যে দুনিয়াইতনে গেলে কিও বালা ইকান বুঝতাম কিলা নবী ফরমাইন আল্লাহ আমার লগে ওয়াদা দিছেন প্রতি সোমবারে আর শুক্রবারে আমার উম্মতর আমলনামা আমি নবীর কাছে ফাটাই লইব আমি আমার উম্মতর গুনার নেকির আমল দেখিয়া আল্লাহর শুকরিয়া আদায় করবো আর আমি আমার উম্মতর গুনাহগার হকলর গুনার আমল দেখিয়া আমি আল্লাহর কাছে সুপারিশ করবো আর আমি নবীয়ে আল্লাহকে সুপারিশ করিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা যত বড় গুনাহগার হয় না কেন আল্লাহ তারে মাফ করিয়া দিলেন ও আমরা নবীর উফাত দিবস পালন করি উফাত দিবস পালন করি না ইনো যদি কোনো বাইরে আর কোনো তর্ক থাকে পারলে আমার মনে করি দেন জানো আমরা ও কারণে উফাত দিবস পালন করি না আমরা মনে করি আমরা নবী জেলা দুনিয়ায় আসলা এখনো আমরা নবী দুনিয়ায় না থাকলেও রোজা শরীফ শরীরে মাতকা রোজা শরীফ শরীরে আসেন আর আল্লাহর যদি দয়া হয়ে যায় নবী ফরমাইছেন শয়তানে সারা সৃষ্টি জগতের সব তার সুরত ধরতে পারে আমি নবীর সুরত ধরতে পারে না পারত না সুবহানাল্লাহ আমি নবীরে আমার যে উম্মতে স্বপ্ন যুগে দেখব সেজন্য আমি নবীরে সত্যি সত্যি দেখব জুড়ে কই না সুবহানাল্লাহ আমার দেখার মাঝে কোনো ভুল নাই সুবহানাল্লাহ আমার নবীরে আইস্তনে ১৫০০ বছর ইমানের চোখকে যারা একবার দেখিয়া জান্নাতি হইছিল
আজ ১,৫০০ বছর বাদে আমার নবীরে স্বপ্ন যুগে ইমানের চোখে ১ সেকেন্ডর লাগি দেখিলে তার লাগি আল্লাহ দুজক রাখি না মাত বুঝাইতে পারছি এর দা আমার নবীর উফাত দিবস আমি পালন করি না। তবে এর অর্থ এই নয় যে আপনি নাজাইজ পন্থা ঈদে মিলাদুন্নবী পালন করবা, শরীয়ত বিরোধী কোনো কাম দিয়া ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না। যাইব আমার হঠাৎ কোনো বলবে আদবি হইলে আল্লাহ হস্তে মাফ করেন জানো। আমি কোরআন শরীফে পড়ছিলাম, আল্লাহ ফরমান হাবিব কুল, হ্যাঁ নবী আপনি খইয়া দক্কা, আমরা সিলেটি ভাষা কয় আপনি খইয়া দক্কা খারারে আমার বন্দা বান্দি আপনার উম্মত লরে খইয়া দক্কা বিফাদলিল্লাহ, আল্লাহর পক্ষ তনে প্রাপ্ত ফদল। ফদল মানে মুরাদ, অর্থাৎ ফদল দিয়ে ইঙ্গিত করেছে কুরআন শরীফ অবি রহমাতি, আর আল্লাহর পক্ষ তনে রহমত প্রাপ্ত হইয়া। ফদল আর রহমত ওই দুই নিয়ামত পাইয়া ফাল ইয়াফরাহ, তারা যেন খুশি করে। জুড়ে কই সুবহানাল্লাহ। আমরা কিতা করতাম, মাতকা কিতা করতাম, খুশি করতাম। উলামা একরামে হলে যথেষ্ট তর্ক আনছো যে আল্লাহ তো দুইটা জিনিসের পাইয়া খুশি করার কথা কইছেন, ইনা তো নবীর কথা স্পষ্ট কইছেন না। কিন্তু নবীর কথা না কইলে আল্লাহ একটা রহমতের কথা কইছেন। মাতকা চাব আপনারা জানেন কুরআন শরীফের অনেক আয়াতের তাফসীর কুরআন শরীফের অন্য আয়াতে করে। সুবহানাল্লাহ। এর দায় নবীর লাগে ই কথার মিল খেনে আমরা মিলাই বলে কুরআন শরীফও যে জায়গাত নবীর আলোচনা আইছে, যে জায়গাত কুরআন শরীফের আলোচনা আইছে, পাশাপাশি আল্লাহর রাসূলের আলোচনা আইছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সাকাইতাম না, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত, আল্লাহর দেওয়া যত রহমত আমরা পাইছি এর চেয়ে সবচেয়ে বড় রহমত না ছোট রহমত? আল্লাহ আছে বুঝিয়া জবাব দেখা। দুনিয়ায় যত রহমত নিয়ামত আমরা পাইছি, আমরা নবী আল্লাহর দেওয়া ছোট রহমত না বড় রহমত? আরো জুড়ে হোক, বড় রহমত না ছোট রহমত? আমরা নবী হইলা রাহমাতাল লিল আলামিন। ও আল্লাহ কইন যে ও রহমত পাইয়া কুরআন পাইয়া তোমরা খুশি করো। আর খুশি হইল ঈদ। খুশি হইল কিতা? আল্লাহ মাতকা খুশি মানে কিতা? ঈদ। তে আমার ভাই উঠিয়া কইব ঈদতে রোজা রাখলা এখানে। ও আল্লাহ তোমারে বুঝাইতাম কিলা, ঈদতে রোজা রাখলাম কেন? ঈদ রোজা হারাম আর ঈদ রোজা খেনে বলে ঈদ অর্থাৎ নবীর জন্ম তারিখ যে ঈদ, ঈদ খুদ নবীজিয়ে নিজে রোজা রাখছো। কইতা নাই সুবহানাল্লাহ। নবীজিয়ে প্রতি সোমবারে রোজা রাখছেন। জিকাই লইছি রাসূলুল্লাহ কেনে রোজা রাখেন? নবী কইন আমার উপরে কুরআন নাজিল হইছে আর এদিন আমি নবী দুনিয়ায় তাইছি। তো ঈদ রোজা রাখা যায়? মাথা না দি। আপনারা যদি জিকাই যে শুক্রবার ঈদ মানেননি, মাথা নাই দি। আরে ভাই মানতা না কেন? নবীজি নিজে ফরমাইরা শুক্রবার আমার উম্মতের ঈদের দিন। তো জিকাই চাইনি মুসলমান রে বলে আপনি যেন রোজা মাসে 4 শুক্রবার পাইনে দিন রোজা রাখেননি, মাথা নাই তো রাখেননি। তো ঈদের রোজা রাখেন কেন? এদিন তো হারাম হইতো আছে। আর আমি মাত না, খালি আন্দাজে হয়েছে মারবার লাগি বেড়া লাগাইবে নাইনি, ইলা বেড়া লাগানি মন বাদ দিতে হইব। পয়লা আমরা মন সুন্দর করতে হইব, ঠিক না? ঠিক না? আমরা যদি মন সুন্দর হয় ইনশাল্লাহ আমরা কাজ সুন্দর হইব, ঠিক নি ভাই? আল্লাহ ফরমাইন যদি তোমরা এই দুই জিনিস পাইয়া কুরআন আর আমার নবীরে পাইয়া খুশি করো, হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, তোমরা অতীত জীবনে নামাজ পড়িয়া রোজা রাখিয়া যত ইবাদত বন্দেগী করিয়া যা নেকি তোমরা কামাইছো, আমি আল্লাহ কইলাম এর চেয়ে বেশি নাকি আমি আল্লাহ তোমরা দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা কবুল করতে হোক, আমিন। আখির দাওয়ানা আনিল হামদ।